আজকে চলে এসেছি কলকাতার আইস পার্কে। এই আইস পার্কে আমরা অনেকদিন ধরে আসার জন্য চেষ্টা করছিলাম, কিন্তু সময় হয়ে ওঠেনি। এই আইস পার্কের সবার প্রথমে দেখতে পাচ্ছ আমরা এখান থেকে লাইফ জ্যাকেট ও বুট তার সাথে একটু করে মজা নিয়ে আমরা ভিতরে প্রবেশ করলাম। তোমরা বলবে এটা কোন জায়গা, কত টাকা টিকিট মূল্য, কোথায় এইখানে আসার জন্য কোথায় যেতে হবে, এ টু জেড এই ডিসকাস এই ভিডিওতে তোমরা পেয়ে যাবে। এরপরে বন্ধুরা দেখতেই পাচ্ছ যে প্রচণ্ড ঠান্ডা, আর ডিজে মিউজিক লাইটের সঙ্গে যে কমিউনিকেশনটা দারুণই ছিল। আমরা দেখতে পাচ্ছ হাতে এইরকম বরফ নিয়ে আমরা খেলাধুলোও করছি। এরপরে বন্ধুরা আমরা ভিতরে এসে দেখলাম বেশ ভালো জমজমাট লোক ছিল। অবশ্যই আসবে, এইখানে ফ্যামিলিকে নিয়ে আসতে পারো। কিন্তু হ্যাঁ, বাইরের যে গরম, প্রচন্ড গরম, যেখানে মানুষ অস্থির হয়ে পড়ছে এই গরমে, তো এই জায়গায় তোমরা অবশ্যই আসতে পারো আর এসে তোমরা রিল্যাক্সে 1 ঘন্টা সময় কাটাতে পারো। বন্ধুরা দেখতে পাচ্ছ হাতে আমরা কি ধরনের বড় সাইজের বরফগুলোকে নিয়ে খেলাধুলো করছি, আর দেখতে পাচ্ছ নিচনের দিকে প্রচুর পরিমাণে যে ছোট ছোট বরফের দানাগুলোগুলো পড়েছিল। এরপরে আমরা স্লিপারে একটু মজা নিলাম। এইখানে দেখতে পাচ্ছ স্লিপারে যে স্পিড ছিল বন্ধুরা, আমাকে তো দেখে প্রথমে ভয় লেগে গেছিল। তারপরে দেখতে পেলাম যে উপরের থেকে আবার নিচনের দিকে নামার সময় আমার একটা বন্ধু হাত ধরে নিয়েছিল। এরপরে দেখতেই পাচ্ছ এই পার্কে, মানে এই যে বরফের পার্ক রয়েছে, এই পার্কের মধ্যে তোমরা অসংখ্য ধরনের ছোট বাচ্চাদের বিভিন্ন খেলাধুলোর যে ব্যাডমিন্টন, হকি বল, ফুটবল থেকে অনেক রকম সরঞ্জাম রয়েছে। এরপরে বন্ধুরা বলবো যে ছোট ছোট দেখতে পাচ্ছ পেঙ্গুইন পাখিকে বরফময় এলাকাগুলোতে দেখা যায়, এইখানেও খুব সুন্দর আকারে সাজিয়ে রাখা হয়েছে আকৃষ্ট করার জন্য। এরকম ছোটখাটো পেঙ্গুইন পাখিদেরকে রাখা হয়েছে। আর প্রতিটা মেঝেতে দেখতে পাচ্ছ বরফের লেয়ার যেটা আছে অনেকটাই জমে গেছে, কিন্তু বন্ধুরা এটা কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে, এটা প্রাকৃতিকভাবে নয়। এবার বলে দিই যে এইখানে আসার জন্য তোমাদের কত টাকার টিকিট লাগবে। এইখানে বন্ধুরা আমি প্রথমে ভেবেছিলাম যে খুব বেশি হলে 100 টাকা থেকে 200 টাকার মধ্যে টিকিট লাগবে, কিন্তু এইখানে এসে তার 5 গুণ বেশি আমাকে টিকিট মূল্য দিয়ে এখানে ঢুকতে হবে। প্রথমে আমি চিন্তা করছিলাম যে 1 ঘন্টার জন্য 500 টাকা খরচ করব, একটা সিনেমা দেখে বাড়ি চলে যাই, কিন্তু না, আমি এখানে এসে ঢুকলাম আর তোমাদের জন্য ভিডিওটাও বানালাম। এরপরে বন্ধুরা বলবো আমার আশেপাশে যে ছোট ছোট ঘরগুলো একটু দেখালাম, এইগুলোকে ইগলু নামে পরিচিত করা হয়। তারপরে বন্ধুরা এখানে ডিজে মিউজিক্যাল লাইটের আলোতে আর তার সাথে সাথে যে ছোট বাচ্চাদের নাচ আর কোলাহলে মনটা যেন জড়িয়ে গিয়েছিল। আমিও খুব মজা করলাম, কিন্তু বন্ধুরা 1 ঘন্টা তো দূরের কথা, আধ ঘন্টা এখানে কেউ থাকতেই ছাড়া কেউ থাকতেই পারে। এরপরে বন্ধুরা তোমাদের যাতায়াতের ব্যবস্থাটা একটু বলে দিই। যদি তোমরা কেউ এখানে আসতে চাও, সবার প্রথমে হাওড়ায় নেমে তোমাদেরকে S12 বা নিউ টাউনগামী যে বাসগুলো থাকে সেই বাসে করে তোমাদের নামতে হবে বিশ্ব বাংলায়। এখান থেকে বন্ধুরা পায়ে হেঁটে অ্যাক্সিস মলের একদম 3 নম্বর ফ্লোরে। অবশ্যই যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক শেয়ার করবে, তার সাথে সাথে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অবশ্যই চেষ্টা করবে। আজকের জন্য এতটাই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, গুড বাই।